আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে, তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিট দিচ্ছে না, তাকে কি লিখে দিচ্ছে? লিখে দিচ্ছে ভেতরে নট ফাইন্ডিংস এরকম কিছুটা লিখছে। যখন এনুমিনেশন হলো তখন বিএলএ 1 ছিল সাথে, বাড়ি বাড়ি গেছে বিএলওদের সাথে, পোলিং স্টেশনেও তারা থাকবে, বুথেও তারা থাকবে। তাহলে তুমি 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ, নাকে অ্যাম্বুলেন্স, নাকে নল নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ, আর 3 তলাতে ওঠাচ্ছ। লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটের সময় জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ বাদ, মাতঙ্গিনী বাদ, রামমোহন রায় বাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ। তার মানে গান্ধীবাদের দরকার নেই, সুভাষবাদের দরকার নেই, আবুল কালাম আজাদের দরকার নেই, আম্বেদকরের দরকার নেই, বিরসা মুন্ডার দরকার নেই। আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে 600 জনের ফাঁসির মধ্যে 590 জনের ফাঁসি হয়েছিল, তারা বাংলার লোক ছিল, বাংলার মাটি থেকে। লজ্জা করে না? বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন?